রোগীরা জঙ্গলে থাকবে, সাপ ফাপ বেরোবে, পরিষ্কার করবেন বলেন না কেন? বিলগুলো আটকেন না কেন? সই করেন কেন? প্রত্যেকবার ফাইন করে, প্রত্যেক মাসে ওদের ফাইন করে দিই আমরা। একেই বলে প্রদীপের নিচে অন্ধকার। এক হাসপাতাল, দুই ছবি। হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে, পিছনে জমছে আবর্জনার স্তূপ। ব্যবহৃত সিরিঞ্জ থেকে গ্লাভস, পড়ে রয়েছে স্যালাইনের সুচ সহ বিভিন্ন মেডিকেল বর্জ্য। হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব দেখে চোখ কপালে উঠল শাসক সাংসদ অরূপ চক্রবর্তীর। ধমক দিলেন হাসপাতালের সুপারকে। এগুলো ঠিক না, এগুলো যদি আমাকে বলতেন সিএমকে আপনার পক্ষে ক্ষতিকারক হবে। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এগুলো কবে করবেন পরিষ্কার? আমরা না না, তো এত বার্তা দেন কোনো প্রভাব হবে? এগুলো আপনাদের বিরুদ্ধে যাবে, প্রভাবের বিরুদ্ধে যাবে না। শহীদ সমাবেশ থেকে ফেরার সময় আহত হওয়া এক দলীয় কর্মীকে দেখতে রবিবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়ার তৃণমূল সাংসদ। আহত কর্মীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিয়ে ঘুরে দেখেন হাসপাতাল চত্বর। হাসপাতালের সামনের দিক ঝাঁ চকচকে হলেও পিছনে আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ হন। আর আমি চেয়ারম্যানকে বললাম হসপিটাল পরিষ্কার রাখার জন্য, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে। গ্লোবাল বলে কোনো একটা সংস্থা আছে, ওরা কাজ ফাজ ঠিক মতো করে না, যার জন্য অবস্থা। আমি সুপারকে বলেছি খবর রাখতে, আর আমি চেয়ারম্যানকে বলে উনিও দেখে নেবেন। ওইটাই তো খারাপ লাগলো না, যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে, কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ, এটা বাজে লাগবে। আপনি রিপোর্ট দেবেন? আমি চেয়ারম্যানকে বললাম দেখে নিচ্ছি 5-7 দিনের মধ্যে যদি করে দেবে এটা, তাছাড়া তো আমাকে দিতেই হবে। সাংসদের ধমক খেয়ে ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় ঠেলে মোটা টাকা জরিমানা করার কথা বলেন হাসপাতালের সুপার। ওদের ফাইন প্রভিশন আছে, প্রত্যেক মাসেই সার্ভিসে যা সমস্যা হয় ফাইন করা হয় এবং মোটা অঙ্কের ফাইন করা হতো। ডেলি পরিষ্কার করার কথা আজকে করেনি, সকালবেলা সেই হিসাবে ফাইন হবে। সাফাইয়ের কাজের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার সাফাই, বর্ষার জন্য হাসপাতালের পিছনের দিকটা ঠিকমতো পরিষ্কার করা যায়নি। অতিরিক্ত বর্ষার জন্য পিছন দিকে একটু আগাছা জন্মেছে, যেটার জন্য সাংসদ মহাশয় একটু অখুশি হয়েছেন, কিন্তু আমরা সাংসদ মহাশয়কে কথা দিয়েছি সামনের দিকটা যেমন পরিষ্কার আছে, বহির্বিভাগ যেখানে পেশেন্ট আছে যেমন পরিষ্কার আছে, আগামী দিনে পিছন দিকেও আমরা প্রতিদিন 3 বার করে যেমন সামনের দিক পরিষ্কার করা হয় পিছন দিকেও পরিষ্কার করাবো। ঘটনার জন্য সুপারকে ধমক দেওয়ার পাশাপাশি 7 দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন সাংসদ। 7 দিনের মধ্যে না হলে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন বলে হুঁশিয়ারি দেন। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।